আসসালামু আলাইকুম। সকল শক্তির উৎস মহান আল্লাহ তাআলা। দর্শক, আপনাদের মাঝে আমি প্রতিদিনই একটা না একটা অন্তত কৃষিভিত্তিক ভিডিও উপস্থাপনের চেষ্টা করি। তো দর্শক, আজকেও ঠিক একই রকম কৃষিভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো দর্শক, আমাদের ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন, আর একটা কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তো দর্শক, আজকের ভিডিও হচ্ছে 11 মৌসুমের ধান। 11 মৌসুমের ধান 2024 সালে এই প্রকট বর্ষার মৌসুমে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ঘিরে গেছে। এই মৌসুমে আমাদের পাবনা জেলাতে আতাইকুলা থানার এই মাঠে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ, এবং কি শতভাগ সুস্থ আপনার ধান গাছ দেখতে পাচ্ছেন। তো দর্শক, ধানের বিষয়ে যদি আপনাদেরকে আমি কোনো টিপস দিতে চাই তাহলে আমি দেব। সেটা হচ্ছে, যে ধরনের টিপস সেটা হলো, আপনারা যদি ধান চাষি হতে চান, একজন কৃষি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনারা সঠিক নিয়মে ধান চাষি হতে পারেন। আপনারা সঠিক নিয়মে জমি প্রস্তুত করুন, সঠিক নিয়মে, বিশেষ করে এখন ইউটিউব আছে, ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে দেখে আপনারা ধান চাষি হতে পারেন। তাছাড়া আপনারা কৃষি মন্ত্রণালয়ে সরকারি অফিসারদের সাথে আপনারা যোগাযোগের মাধ্যমে, আপনারা অনলাইনের মাধ্যমে সকল পরীক্ষিত সব ভাবমূর্তি নিয়ে আপনারা ধান চাষি হতে পারেন। তো দর্শক, যে এই জমিতে যে ধানগুলো আপনাদেরকে দেখাচ্ছে, এই জমির সাইডের জমি আপনারা দেখতে পাচ্ছেন একটা বাগানে পাশে ধান চাষ করা হয়েছে। তো দর্শক, এই ধরনের জমিতে এই মৌসুমে ধান ভালো হলেও অন্যান্য মৌসুমে ভালো হওয়া সম্ভব না, কারণ এই বাগানের ছায়া পড়ে এই জমিতে, এবং কি এই বাগানের যে গাছের যে পাতাগুলি আছে দর্শক, এই পাতাগুলিও ধান গাছে পড়ে। তো এতে ধানের হচ্ছে শক্ত স্তম্ভকে নরম করে ফেলে, এবং কি ধানের ছোপ নিতে খুব একটা সাহায্য করে না, এতে ধানের ফলন খারাপ হতে পারে। তো এই মৌসুমে যেহেতু এই বছরে ধান ভালো হচ্ছে 2024 সালে, তো সেহেতু আপনার এই মৌসুমে ভালোই হয়েছে। তো দর্শক, চেষ্টা করবেন আপনারা ফাঁকা কোনো স্থানে, ফাঁকা কোনো উর্বরতা জমিতে ধান চাষ করার অভ্যস্ত হবার। দর্শক, এখন যে জমিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই জমির ধানগুলি একটু আগর ধান, আর পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমির ধান, এই আগর ধানের চাইতে প্রায় 10 দিন নাবি। তো দর্শক, নাবি ধানগুলোও এবারের যে আবহাওয়া, রোদ বৃষ্টি, কিছু সময় বৈরী আবহাওয়ার মাঝে আপনার ধানগুলি অনেক সুন্দর ভাবমূর্তি নিয়ে বেড়ে উঠেছেন। তো দর্শক, আশা করা যাচ্ছে এবারের এই মৌসুমে অন্তত উত্তরবঙ্গে আমাদের ধান চাষি ভাইরা সফলতা অর্জন করতে পারবেন। আর যারা উদ্যোক্তা হতে চান, তারা সঠিক সময়ে, কোন সময় সেচ দিতে হবে, কোন সময় ধানের আগাছা মুক্ত করতে হবে, সে সকল পরিমাণ আপনি সঠিক মাধ্যম নিয়ে আপনি ধান চাষি হয়ে উঠতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই ধানের বয়স মাত্র 1 মাস। তো এখানে দেখা যাচ্ছে 12-14টা করে, এক একটা ধানের ছোপে 12-14টা করে আপনার ধান গাছ হয়ে গেছে, বৃদ্ধি পেয়ে গেছে। তো দর্শক, সামনে আরও থোড় হতে আরও সময় লাগবে আপনার প্রায় 20 দিন। এই ধানে থোড় হতে সময় লাগবে প্রায় 20 দিন। এই 20 দিনের মধ্যে আরও কিছু ধানের চোখ বের হবে, সেই চোখ থেকে আরও ধানের গাছে পরিণত হবে। আমরা যে সময় সারা বাংলাদেশে বন্যা কবলিত ভাবমূর্তি নিয়ে ভুগছি, এই মুহূর্তে আসলে পাবনা জেলায় আতাইকুলা থানাতে এই ধরনের এত সুন্দর ধান চাষ হচ্ছে, কৃষি ভিত্তির অবস্থান ঘটেছেন, এটা আসলে প্রশংসনীয়। আর দেশের জন্যও উপকার যে আমাদের খাদ্য আমরা কিছুটা হলেও একটা বিভাগে থেকে আমরা
মানে সঞ্চয় করতে পারবো। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।